আজ আপনাদের দেখাবো এরকম ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে বানানো যায়। তাহলে চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটির মতন গোবিন্দভোগ চাল। এই বাসন্তী পোলাও হচ্ছে মেন হচ্ছে মেজারমেন্ট, বাটি চাল নেবেন তার দ্বিগুণ বাটি জল নিতে হবে। ব্যাস এইটুকু মনে রাখলে বাসন্তী পোলাও একদম ঝরঝরে হবে। 2 বাটি চাল নিয়েছি, চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পরে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কী কী দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা গ্রেট করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, আর দেবো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়োর জায়গায় ফুড কালারও ইউজ করতে পারেন। আমি ফুড কালার দিইনি, হলুদই দিয়েছি। আর দেবো এর মধ্যে 1 চামচের মতন ঘি, এটা ঘরের দেশি ঘি। ব্যাস সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, মোটামুটি 10-15 মিনিট এটাকে রেখে দিতে হবে এইভাবে। অন্যদিকে আমি জল গরম করে নেব। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছি সেই অনুযায়ী 4 বাটি জল আমি এখানে গরম করে নিচ্ছি। যে বাটিতে করে চাল নিয়েছি সেই বাটির মেজারমেন্টে কিন্তু জলটা নিতে হবে। জল গরম হয়ে গেছে, এরপর এখানে চাপিয়ে দেবো একটা কড়া, তার মধ্যে দিয়েছি সাদা তেল আর 1 চামচের মতন ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। বাস এরপর দিয়ে দিয়েছি কাজু। কাজুটা ভেজে নেওয়ার পর চালগুলো দিয়ে চালটা হালকা নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ। ভালোভাবে নেড়েচেড়ে ফুটানো যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা আন্দাজ মতন দিতে পারেন। ব্যাস স্লো আছে আমি ঢেকে এটাকে তৈরি করে নিয়েছি। বেশ ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখবেন ঝরঝরে